নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি দই। দই খেতে সকলেরই ভালো লাগে, ছোট বড় সকলেরই। আর সেটা যদি ঘরে পাতানো যায় তাহলে তার কোনো কথাই নেই। দেখুন কত সুন্দর করে মিষ্টি দইটা বসেছে। দই বসাতে গেলে আমাদের সকলের মাথাতেই প্রথমেই একটা চিন্তা আসে যে দইটা বসবে কিনা, টাইট হবে কিনা। চলুন আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিই কত সহজে আমরা ঠিক মিষ্টির দোকানের মতো দই বসিয়ে ফেলতে পারি। তাহলে চলুন দেখানো যাক। দেখুন কত সুন্দর বসেছে দইটা। দই বসানোর জন্য আমরা ডেচকিতে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নেব। দুধের মধ্যে একটুও জল মেশাবো না, কারণ দুধে জল মেশালে দইয়ের উপর সেই জলটা ভেসে উঠবে। দুধটাকে ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে ফেলতে হবে। 1 লিটার দুধ আমি আঁচে বসিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে সমানে এটাকে নেড়ে যাব। সমানে যদি আমরা এটা না নাড়ি তাহলে দইয়ের উপরে একটা সর বসে যাবে। এর মধ্যে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দিলে একটা সুন্দর গন্ধ হবে। তবে দুধটা যখন ফোটানো হয়ে যাবে তখন এলাচটাকে তুলে ফেলে দেব। দুধ ফুটছে, নাড়তে থাকছি। দেখুন কত সুন্দর করে ঘন হয়ে দুধটা ফুটেছে। এরকমভাবে নাড়তে থাকতে হবে। এদিকে আমি ক্যারামেলটাও বানিয়ে নেব। এখানে 25 থেকে 30 গ্রাম চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে রেখেছি, আঁচটা মিডিয়াম করে রাখবো। আর সমানে চিনিটাকে নেড়ে যেতে হবে। আপনারা চাইলে সামান্য পরিমাণ জলও ব্যবহার করতে পারেন যদি মনে হয় পুড়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন চিনি গুলে একটা ডিপ ব্রাউন কালার এসে গেছে, মানে আমার ক্যারামেল রেডি। এবারে এর মধ্যে আমি ফুটিয়ে রাখা দুধ 1 থেকে 2 হাতা দিয়ে দেব। দুধটা দেওয়ার পর প্রথমে একটু ফুলে উঠবে, তারপর আস্তে আস্তে সেটা নেবে যাবে। দেখুন ক্যারামেলটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এই ক্যারামেলটাকেই আমি ফোটানো দুধের মধ্যে মিশিয়ে দেব। তাহলে কালারটা খুব সুন্দর আসবে, একেবারে মিষ্টির দোকানের দইয়ের মতোই হয়ে যাবে। ঢেলে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি চিনি মিশিয়ে দেব। প্রথমেই চিনি দেব না, ক্যারামেল মেশানোর পরেই চিনি দেব। 1 লিটার দুধের জন্য 150 গ্রাম চিনি আমি ব্যবহার করছি। আর এই 150 গ্রাম চিনির মধ্যে থেকেই 25 থেকে 30 গ্রাম চিনি নিয়ে আমি ক্যারামেলটা তৈরি করেছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময়েও 2 থেকে 4 মিনিট আপনাকে দুধটাকে ফোটাতে হবে, কারণ চিনি গলে গিয়ে আর একটু পাতলা হয়ে গেছে। এদিকে মিষ্টির দোকান থেকে 100 গ্রাম টক দই আমি কিনে এনেছি। এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে দুধের মধ্যে ভালো করে মিশে যায়। দইটা যত ভালো দুধে মিশবে, দইটা তত তত ভালো বসবে। এদিকে একটা মাটির হাঁড়িতে আমি টক দইটা কিছুটা নিয়ে মিশিয়ে নেব। তবে হাঁড়িটা দোকান থেকে কেনার পর ভালো করে কাগজ দিয়ে ঘষে তার বালিগুলো বের করে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। মাটির হাঁড়িতে দই খুব ভালো বসে, তাই আমি মাটির হাঁড়ি ব্যবহার করলাম। হাত দিয়ে মাখালে দইটা চারিদিকে ভালো করে লেগে যাবে। এই বাকি টক দইটা এবার ফোটানো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটা কথা, দুধটা কিন্তু যখন ঈষৎ উষ্ণ গরম থাকবে তখনই আমরা টক দইটা মেশাতে পারবো। দুধ যখন একেবারে গরম থাকবে সেই অবস্থায় টক দই মেশালে দুধটা ছানা কেটে যাবে, আবার একেবারে ঠান্ডা হয়ে গেলেও দই কাটবে না। তাই ঈষৎ উষ্ণ অবস্থায় টক দইটা মেশাতে হবে। এবার আস্তে আস্তে এই মেশানো দুধ আর টক দই আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। দুধ ঢালা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। ওপরে একটা কড়াই চাপা দিয়ে দিলাম যাতে হাওয়া পাস করতে না পারে। এরপর ওপর থেকে একটা মোটা তোয়ালে ভালো করে ঢেকে দিলাম যাতে গরম থাকে এবং দইটা ভালো বসে। এবার তোয়ালেটা খুলে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টা পর। কড়াইটাও খুলে দিলাম। দেখুন এবার ঢাকনা খুলে দেখাচ্ছি দইটা কেমন বসেছে। দেখুন এক্কেবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতো দই বসেছে। তবে হ্যাঁ, আমি যখন দইটা বসিয়েছিলাম আমার হাঁড়ির তলায় একটা চপিং বোর্ড ছিল। পরে আমি সেটাকে সরিয়ে নিয়েছি যাতে হাঁড়িটা নাড়াচাড়া না খায়।
আপনাদের এটা মাথায় রাখতে হবে, হাঁড়িটা যেখানে রাখবেন সেখানে যেন কোনো ঘা না লাগে। এটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার ফ্রিজ থেকে বার করে এনে রেখেছি। এইবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন আমার দইটা বসেছে। দেখুন কীরকম টাইট বসেছে। তাহলে আর কোনো চিন্তা থাকলো না। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।